রাসু, মিতু, তোরা খাবার কোথায় পেয়েছিস? বল, কোথায় পেয়েছিস খাবার? বল, খাবার পেয়েছিস কোথায়? চুপ করে আছিস কেন? তাহলে নিশ্চয়ই তোরা চুরি করেছিস। নিশ্চয়ই তোরা চুরি করেছিস। চুরি করেছিস? বিশ্বাস করো আম্মু, আমরা চুরি করিনি। তাহলে খাবার কোথায় পেলি? আপনার উপকারী কথা আমরা কোনোদিন ভুলব না। আমিও তোমাদের কোনোদিন ভুলবো না। কোথায় যাবেন আপনি? আমি নিশ্চিত জানি না আমি কোথায় যাব। আমি কোথায় যাব? কি ভাবছো মা? ভাবছি ওই লোকটার কথা। মানুষ কত অসহায়। নিশ্চয় একদিন তার ঘর, সংসার, সুখ, শান্তি সবই ছিল। অথচ আজ সে যাযাবর। সে নিজেই জানে না সে কোথায় যাবে। ও নিয়ে চিন্তা করে আর কি হবে? মা, খেয়ে নাও। তোমরা খেয়ে নাও, আমি নামাজ পড়ে খাবো। ও, আজ তো শবে বরাতের রাত, সবাই নামাজ পড়বে, তাই না মা? হ্যাঁ বাবা। তাহলে আমিও নামাজ পড়বো। আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে একটা কাজ জোগাড় করে দাও। আমিও আর ভিক্ষা করতে চাই না। তোকে প্রথমেই বলেছিলাম এ কাজ তোর দ্বারা হবে না, তুই পারবি না। আমি পারবো স্যার, পারবো। আমাকে দয়া বলতে কোনো কথা নাই, কাজ চাই কাজ। আমাকে কাজ থেকে বাদ দেবেন না। তোর দ্বারা এত কঠিন কাজ হবে না, খামাখা বিরক্ত করতেছিস, তুই পারবি না। স্যার পারবে, স্যার পারবে। আর ও যদি না পারে তাহলে ওর হয়ে আমি কাজ করে দেব। তুমি কাজ করে দিবে? এক কাজের জন্য মালিক দুজনকে বেতন দেবে না। না না, আমাকে কিছু দিতে হবে না, ওর বেতন ওকে দেবেন। শুধু ওকে একটু সাহায্য করার অনুমতি দিন স্যার। বেশ, আমার আপত্তি নেই, তাহলে কাজ শুরু করো। জি। নিন, শুরু করুন। এ তো তোমার একার খাবার, তুমিই খাও, আমার খিদে নেই। আমার দুঃখ এখন ভাগ করে নিয়েছেন, আমার সুখটাও ভাগাভাগি করে নিন।
রাসু, তুই না বললি এই মাসে বেশি কাজ করতে পারিসনি, তাহলে এত টাকা তুই কোথায় পেলি? মা, ওই লোকটা আমার হয়ে পুরো মাসে কাজ করেছে, তাই পুরো মাসের বেতন পেয়েছি। তোর হয়ে উনি কাজ করেছে? হ্যাঁ মা। তাহলে ওনাকে অর্ধেক টাকা দিলি না কেন? না নিলে আমি কি করব? আমি অনেক অনুরোধ করেছি, কিন্তু উনি কি বলে জানো? কি বলে? যার পৃথিবীতে কেউ নেই তার টাকা দিয়ে কি হবে? কি করছো? মাথায় পানি পট্টি দিচ্ছি। আজ 2 দিন থেকে আপনার জ্বর, ট্যাবলেট গুলো খেয়েছেন? কিছুই লাগবে না, এমনিতে সেরে যাবে। ওখানে কিসের চিৎকার হচ্ছে? চিৎকার না, আমাদের দাবি আদায়ের মিছিল হচ্ছে। আমাদের দাবি, আমাদের দাবি, ঈদ বোনাস, ঈদ বোনাস, ঈদ বোনাস, ঈদ বোনাস, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। আপনারা চুপ করুন, শান্ত হন। আপনাদের দাবি ন্যায্য দাবি, আমি আপনাদের দাবি মেনে নিলাম। সাজু ভাই, সাজু ভাই, সাজু ভাই, সাজু ভাই, শান্ত হন। তবে একটা শর্ত আছে, আপনারা নিয়ম শৃঙ্খলা বজায় রেখে মনোযোগ দিয়ে কাজ করুন, উৎপাদন বাড়ান। উৎপাদন বাড়ালে মালিক আপনাদের সব সুবিধা দেবে। এই যে ভাই, একটু ধরেন না। সাবধানে, নিচে একটু নিচে দেখেন, লাগে না যেন। মা, আমি একটা অন্যায় করে ফেলেছি। তোমাকে জিজ্ঞেস না করে আমি ওনাকে নিয়ে এসেছি। কাকে? ওই যে যার কথা তোমাকে বলেছিলাম, ভীষণ অসুখ। আমি কবিরাজ নিয়ে আসি। লক্ষ্মী, আমি তোকে মরতে দেব না, আমি তোমাকে মরতে দেব না, কিছুতেই না। দেখ দেখ, তোর আব্বুকে আমরা ফিরে পেয়েছি। দেখ রাসু, রাসু, তোর আব্বুকে আমরা ফিরে পেয়েছি। তোমরা শান্ত হও, আমি আগে দেখিনি। কবিরাজ সাহেব, এ তো শুধু জ্বর নয়, মনে হচ্ছে ভেতরে অনেক বড় রোগ হয়েছে। আমি ঠিক ধরতে পারছি না, তবে অনুমান করছি। আপনারা ডাক্তার আজিজকে নিয়ে আসুন। ডাক্তার আজিজের বাসা চেনেন তো? হ্যাঁ চিনি। তাহলে আর দেরি করবেন না, এক্ষুনি যান। রাসু, মিতু, তোরা তোর আব্বুর কাছে থাকিস, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। কে তুমি? কি চাও? ডাক্তার সাহেব, আমার স্বামীকে বাঁচান। শিগগির চলুন ডাক্তার সাহেব, শিগগির চলুন। টাকা এনেছো? আমার ভিজিটের নগদ 500 টাকা না পেলে আমি অসময়ে রোগী দেখতে যাই না। দয়া করুন, দয়া করুন ডাক্তার সাহেব, আপনি আমার স্বামীকে বাঁচান। আমি আপনার সব টাকা শোধ করে দেব, সব শোধ করে দেব। বললাম তো, টাকা ছাড়া আমি রোগী দেখতে পারবো না। টাকা নিয়ে এসো, তারপর দেখা।
এখন রাসুর মিল মালিক ছাড়া কোনো উপায় নেই। প্রয়োজনে তার হাতে পায়ে ধরবো, তবু টাকা আমাকে জোগাড় করতেই হবে। কে তুমি? জি, আমি রাসুর মা। রাসু? কে রাসু? স্যার, আপনার ইন্ডাস্ট্রিতে পাইপ সেকশনে কাজ করে। তা এত রাতে এখানে কি চাও? স্যার, আমার স্বামী মানে রাসুর বাবা ভীষণ অসুস্থ, ডাক্তার না দেখালে হয়তো বাঁচবে না। আপনি আমার স্বামীকে বাঁচান, আমাকে 500 টাকা দিয়ে আমার স্বামীকে বাঁচান। আমার ছেলে কাজ করে আপনার টাকা শোধ করে দেবে। না, আমার কাছে টাকা নেই। বেরো, বেরো এখান থেকে। স্যার, স্যার আপনার দুটি পায়ে পড়ি স্যার, একটু দয়া করুন। আপনি দয়া না করলে আমার স্বামী বাঁচবে না স্যার। তোমার স্বামী বাঁচবে না তো আমার কি? বেরিয়ে যাও বলছি। স্যার, বেরো এখান থেকে। স্যার, স্যার। যত সব ফিকিরির দল। আমার স্বামীর জীবন বাঁচাতে প্রয়োজন হলে আমি খুন করব। এই নিন আপনার ভিজিটের টাকা। তুমি অপেক্ষা করো, আমি তৈরি হয়ে আসি। হ্যালো, কি বলছেন? ও মাই গড, আমি এক্ষুনি আসছি। শোনো, আমি একটা জরুরি কলে যাচ্ছি, তুমি এইখানে অপেক্ষা করো, আমি সেখান থেকে ফিরে এসে তোমাকে নিয়ে তোমার রুগী দেখতে যাব। না, আপনি টাকা চেয়েছেন, আমি টাকা দিয়েছি। আগে আমার স্বামীকে দেখবেন, তারপর অন্য জায়গায় চলুন। বাজি কথা রাখো, উনি একজন ধনী মানুষ। উনি ধনী মানুষ আর আমি মানুষ, আমি আগে এসেছি, অতএব আমার স্বামীকে আগে দেখবেন। চলুন আমার সঙ্গে। না, আমি এখন যাব না। আপনাকে যেতেই হবে। না। বলুন যাবেন কিনা? আসলে কেসটা তেমন জটিল নয়, বেশি চিন্তায় প্রেসার বেড়ে যাওয়ায় এই অবস্থা হয়েছে। এই ওষুধটা খাওয়ালে ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে উঠবেন। কাল সকালে আবার এসে দেখে যাবো, কেমন? আঞ্চলি, লক্ষ্মী, তোমাদের আমি খুব কষ্ট দিলাম না? হ্যাঁ, কষ্ট দিয়েছ, কিন্তু এই যে বড় সুখের কষ্ট। তোমার অবর্তমানে আমার উপর যে দায়িত্ব ছিল তা সবই পালন করেছি, কিন্তু খোকা। কি হয়েছে খোকার? খোকা, খোকা হায়াত মত সব আল্লাহর হাতে, তার যা ইচ্ছে তাই তো হয়েছে না? আসুন ডাক্তার সাহেব, আসুন। কি ব্যাপার, রুগী বসেছে? বসুন বসুন, দেখি আচ্ছা। বাহ, আর কোনো চিন্তা নেই, এখন আপনি সম্পূর্ণ সুস্থ। সবই আপনার মেহেরবানি ডাক্তার সাহেব। না না, আমি তো উপলক্ষ মাত্র, সব তাঁর ইচ্ছে। এবার চেহারাটা পাল্টে ফেলুন, মনটাও ফ্রেশ লাগবে, কেমন? জি। হ্যাঁ, ওষুধগুলো চালিয়ে যেতে হবে নিয়ম মতো, ঠিক মতো খাবেন। হ্যাঁ, আচ্ছা চলি। হ্যাঁ ডাক্তার সাহেব,
আমার সেদিনের ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দিন। ইটস অলরাইট। আমারও সেদিন তোমার সঙ্গে অত কঠোর হওয়া উচিত হয়নি, কিন্তু কি করব বলো, তোমার এখানে আসার জন্য সেদিন যেখান থেকে টেলিফোন এসেছিল সেখানে যেতে পারিনি বলে তারাও রাগ করেছে। কি যে দিন এলো, আর যে কত কি দেখতে হবে। বিখ্যাত ধনী আশরাফ চৌধুরীকে তারই হবু জামাতা সাজু খুন করেছে। কে খুন করেছে বলেন? শুনলাম সাজু, পুলিশ অবশ্য তাকে থানায় আটকে রেখেছে। আচ্ছা চলি, হ্যাঁ? এই সাজু কোন সাজু তা আমাকে জানতেই হবে। ওসি সাহেব, এখানে সাজু নামে ভাবি, ভাবি, সাজু তুই এখানে? ভাবি, ভাবি, সবই ভাগ্য। আমি তোমাদের খোঁজার জন্য সুমিদের বাসায় আশ্রয় নিয়েছিলাম। সুমির বাবাকে কে বা কারা খুন করেছে, আর সেই খুনের অপরাধে পুলিশ আমাকে ধরে নিয়ে এসেছে। বিশ্বাস করো ভাবি, আমি খুন করিনি, আমি খুন করিনি। আমি জানি তুই খুন করিসনি, খুন করতে পারিস না। তাহলে কে খুন করেছে? কে খুন করেছে তা আমি জানি, তাকে আমি চিনি। আমি নিজ চোখে দেখেছি আশরাফ চৌধুরীকে খুন করতে। কে করেছে? কি নাম তার? আমি নাম জানি না, তবে তাদের দেখলে আমি চিনতে পারবো। আপনি কিভাবে দেখলেন? আমি গিয়েছিলাম আশরাফ চৌধুরীর কাছে টাকা চাইতে, কিন্তু আশরাফ চৌধুরী আমাকে টাকা না দিয়ে ধাক্কা দিয়ে অফিসের বাইরে বের করে দেয়। আমি উঠে তাকাতেই দেখতে পাই 4-5 জন লোক আশরাফ চৌধুরী অফিসে প্রবেশ করে। আমি ঠিক তখনই আড়ালে লুকিয়ে পড়ি। প্রথমে তারা দলিলে সই করিয়ে নেয়, তারপর একজন আশরাফ চৌধুরীকে চাকু দিয়ে খুন করে। কি বললি? দেখে ফেলেছে? হ্যাঁ ওস্তাদ। সাজুর ভাবিকে যেখান থেকে পারিস তুলে নিয়ে আয়। আমি যাচ্ছি সুমিকে তুলে নিয়ে আসতে। গো! তুমি? হ্যাঁ আমি সুমি বেগম। ছেড়ে দে, ছেড়ে বলছি, ছেড়ে দে বাচ্চা। পৃথিবীর এমন কোন শক্তি নেই যে আমার লক্ষ্মীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। বল না কি ওরা কারা? আমি তো হ্যাঁ করে চিনি না, তো একজনের অনেকদিন থেকে দেখছি। কালকাটা কালু খোকার চায়ের দোকানে আড্ডা মারে, ওই বেটা নাকি উনকার মাস্তান। ওই এক কাপ মালাই দুধ দে। বল আমার লক্ষ্মী কোথায়? জানি না। বল আমার লক্ষ্মী কোথায়? জানি না। বল আমার লক্ষ্মীকে কোথায় উঠিয়ে নিয়েছিস? বলছি লাগে তোমাদের, ভাবিকে আর মেরো না। আমি তোমাকে বিয়ে করতে রাজি। না সুমি, তুমি জানো না ও নিজ হাতে তোমার বাবাকে খুন করেছে, আর দোষ চাপিয়ে দিয়েছে নির্দোষ সাজুর উপর। তুমি কি বলছো ভাবি? হ্যাঁ সুমি, আমি নিজ চোখে দেখেছি। তুই নিজের চোখে দেখেছিস, আর সেই জন্যই তোকে এখানে তুলে এনেছি। তুই আমাকে দেখে ভুল করেছিস, অন্যায় করেছিস। যে অন্যায় ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। না না না, তোকে এভাবে মারবো না। যে চোখ দিয়ে তুই আমাকে খুন করতে দেখেছিস, প্রথমে সেই চোখ দুটো আমি উপরে ফেলবো। তারপর তোর সুন্দর দেহটাকে কেটে টুকরো টুকরো করে কাকচিলের মাঝে বিলিয়ে দেব। আর সবই হবে আমার আর সুমির বিয়ে উপলক্ষে। হাই সুমি।
তাহলে তুইও শুনে রাখ, তোর মতো খুনিকে বিয়ে করার আগে এই পৃথিবী থেকে আমি চিরতরে বিদায় নিব। তোর বিয়ে হবে আমার লাশের সাথে। এই সাজুর ভাবি, তুই ওকে বলে দে প্রয়োজন হলেও লাশের সাথেই আমার বিয়ে হবে। গেলাম তারা মিয়া, তাহলে তাহলে তুই এতদিন মাসুদ সেজেছিলি? বল কেন আমার লক্ষ্মীকে তুলে এনেছিস? বল কেন তুলে এনেছিস? ওই তো সুমির বাবাকে খুন করে সাজুর উপর দোষ চাপিয়ে দিয়েছে। সাজু? কোথায় সাজু? থানায়। আমি ওকে খুন করতে দেখে ফেলায় আমাকে তুলে এনেছে। হারামজাদা, তুই আমার সাজুর কাঁধে খুনের দোষ চাপিয়েছিস, আমার লক্ষ্মীর গায়ে হাত দিয়েছিস। আমি তোকে শেষ করে ফেলবো। আইন নিজের হাতে তুলে নেবেন না। সাজু সাহেব, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমরা দুঃখিত। এই বাঁদর, এদিকে আয়। আয় বলছি। ভাইয়ের উপর রাগ করেছিস বলে কি ভাবির উপর রাগ করে থাকবি? ভাবি তোকে ডাকছে। পুলিশ তো তারা মেয়েকে অ্যারেস্ট করলো, আমি ভাবি হয়ে তোকে হুকুম করছি তুই সুমিকে অ্যারেস্ট কর। ভাবি ভাবি প্লিজ প্লিজ ভাবি। তামিল হোক। 1 2 3 Yeah!